শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও নিয়ে আসি না, তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে দেখা করা যাক। তোমরা কেমন আছো সেটাও জানা হয়ে যাবে, কারণ দেখা বা কথা বলার তো এই একটাই সুযোগ তোমাদের সাথে। আমি ভিডিও দিলে তোমরা আমায় দেখতে পাবে, আর তোমরা কমেন্ট করলে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো। সকালবেলা যথারীতি স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে, কারণ তোমরা যারা আমার পুরাতন ভিউয়ার যদি কেউ এখনও থেকে থাকো তো তাহলে তারা সবাই জানো যে স্নান না সেরে আমি কোনো কাজকর্ম করতে পারি না। সকালেই আগে এই র্যাকের বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম, তারপর তো এই কৌটোগুলোতে বিস্কিট ঢালতে চলে এসেছি। কারণ এই কৌটোটা আমি কিনেছিলাম রাসবিহারীর লেক মল থেকে আমাদের এখানে, আর এই কৌটোগুলোয় টি, কফি, সুগার এগুলো রাখার কথা, কিন্তু যেহেতু কোনোটাই আমি খাই না, তো সেই জন্য এর মধ্যে রয়েছে মসুর ডাল, মটর আর হচ্ছে বিস্কিট। তো এখানে আমি মাইক্রোওভেনে সবার প্রথমে গরম করে নিয়েছি হচ্ছে চিয়া সিডস, যেটা আমি বরাবর খেয়ে থাকি। গরমটা একটু ঠান্ডা হতে দিলাম, কারণ অতিরিক্ত গরম হয়ে গেছে। তার মধ্যে আমি জামা কাপড়টা পাট করে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছতে চলে এসেছি। জানি না কেন ব্লগিং কন্টিনিউ করতে গেলেই না আমার কিছু না কিছু বাধা বিপত্তি চলে আসে। আমি এটা দেখেছি, কাকতালীয় তো বিষয় নয়, আর প্রত্যেকবার অজুহাত হিসেবেও আমি এটাকে বলবো না, কারণ যখন বারবার একই জিনিস ঘটে তখন না তো সেটা অজুহাত থাকে আর না কাকতালীয়। তবে আমি দেখেছি লক্ষ্য করে ব্লগিং আমি কোনোভাবেই কন্টিনিউ করতে পারি না, সেটা আমার যতই ইচ্ছে থাকুক না কেন, কি জানি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইন্ট্রো তো অনেক আগেই সেরে ফেলেছি, ঘরের কাজকর্ম করছিলাম দেখতেই পেলে। অলরেডি এখন ঘড়ির কাঁটায় বেলা 11:30 বেজে গেছে। আর আমার কিছু অসুবিধের কারণে আমি অম্বুবাচীর পরের দিনই একেবারে সমস্ত ঝাড়পোছ করতে পারিনি, তো সেই জন্য আজকেই করলাম। আর এখনও অবধি আমার প্রচুর কাজ বাকি, তাও ভাবলাম আজকে থেকে ভিডিওটা করা শুরু করি, কারণ প্রায় 2 মাসের ওপর কোনো লং ভিডিও আমি শ্যুট করি না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সময় পাই না, কারণ ভিডিও করতে গেলে একটা আলাদা সময় দিতে হয়, সেই জন্য। তো চলো, এখন একটু মানসিক শারীরিক দুই দিক থেকেই ভালো আছি, তো সেই জন্য ভাবলাম চলো শুরু করা যাক। কতদিন কন্টিনিউ রাখতে পারবো জানি না, শর্ট ভিডিওটা কন্টিনিউ করার ইচ্ছে আছে, তো যেরকমভাবে আমি করছিলাম আর কি আগে। আর এই ফোনটা যেহেতু খারাপ হয়ে গিয়েছিল, তাই মন মেজাজ ভীষণ খারাপ ছিল। ফোনটা সারিয়ে আনতে পেরেছি, সেটা তো তোমাদের শর্ট ভিডিওতে জানিয়েই ছিলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে? তো আজকে শুক্রবার, এখন বাজে সকাল 11:30। আর ঘরের কাজকর্ম বলতে এখন শুধু ওপরের ঘরের কাজকর্ম হয়েছে, নিচের ঘরটা পুরোপুরি ডিপ ক্লিন করব, তাই জন্য একেবারে রান্না সেরে আমি নিচে যাব। স্নান সেরে ফেলার পরে ডিপ ক্লিন করব, বিষয়টা কেমন একটা অবাক অবাক লাগছে তোমাদের, কিন্তু যারা আমার রেগুলার ভিউয়ার তারা তোমরা জানো যে আমি স্নান না সেরে কিছু করতে পারি না। মানে আমার ভীষণ একটা অস্বস্তি বোধ হয়, এমনই অস্বস্তি বোধ যে আমি মাথার যন্ত্রণা হবে এমন একটা ব্যাপার। তো সেই জন্য আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমার যাই কাজ থাকুক না কেন আমি সবার আগে স্নানটা সেরে ফেলি। তার উপর এখন ওয়েদার চেঞ্জ, আমি যদি বেলায় বেলায় স্নান করিও তো ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে, এমনিও লাগবে, তারপরে যতটা সেফলি থাকা যায় আর কি। সেই জন্য আমি স্নানটা সকাল সকাল সেরে ফেলেছি। মাথায় ভাবলাম একটা গামছা দিয়ে তারপর নিচের ঘরটা ডিপ ক্লিন করবো। তো চলো এখন রান্নার প্রিপারেশন করা যাক। বেশি কিছু না, আজকে সিম্পল রুটি আর বিনস আলুর তরকারি করব, কেন যত রান্নার দিকে আমি ঝামেলা বাড়াবো তত আমার এদিকে কাজের দেরি হতে থাকবে। ওবেলা কি খাবো সেটা ওবেলাই ভাবা যাবে। এখন আপাত দৃষ্টিতে চিয়া সিডসটা খেয়ে আর রুটি তরকারিটা করে ফেলি, তারপর জামা কাপড় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ছেড়ে ফেলে আমি ঠাকুরের আসনটা দিয়ে ফেলবো, আর তারপর নিচে গিয়ে শান্তি মনে ঘর ঝাড়বো। নালে কি হয়, অন্যান্য সময় আমি ঘরটা আগে ডিপ ক্লিন করতে আরম্ভ করে দিই, আর পরে গিয়ে পুজো দিতে হয়ে যায় হচ্ছে তোমার বেলা 4টে, তারপর রান্না বসাই, খেতে বসতে বসতে হয়ে যায় 5টা 5:30, মানে সকাল দুপুর পুরোপুরি খাওয়া দাওয়া স্কিপ, বুঝতে পেরেছো? তো সেই জন্য ভাবলাম না, আগে এই সমস্ত কাজগুলো করি, ডিপ ক্লিনটাও করতে হবে। আর এখন তো সবথেকে বড় ভালো একটা নিউজ হচ্ছে, আমার হাজব্যান্ড এক জায়গায় কাজ করছে, তো ওর এখন দুপুরবেলা বাড়ি আসার কোনো ব্যাপারই নেই। তো একেবারে ও বাড়ি আসবে হচ্ছে 6:45টার সময়। তো চলো, আমি তো ততক্ষণ একদম ফ্রি ঘরোয়া কাজকর্ম করার জন্য, কোনোরকমভাবে সেও আসবে না, আর আমাকেও মাঝপথে গিয়ে কাজটা থামাতে হবে না। চলো শুরু করা যাক। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ব্লগ ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।
কখন আমি এটা আর কি গরম করে রেখে গিয়েছি, এখন অবশ্য গরম আছে, উষ্ণ গরম দরকার, উষ্ণ গরমই আছে, লেবু নেই ওপরে, কি আর করা যাবে, সেই কারণে শুধু শুধুই উষ্ণ গরম করে খেয়ে নিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে এই কৌটোগুলো, এগুলো আমি ওই জিও মার্টে গিয়েছিলাম যখন, ওখানে 99 টাকায় 3টে পেয়েছিলাম, ভীষণ ভালো না? তবে এর মধ্যে কিন্তু টি, কফি, সুগার কোনোটাই নেই। আমি চিনি খাই না, চা খাই না, কফি খাই, তবে এত দইবাদ যে এইরকম 1 কৌটো কফি আনলে আমার বোধহয় আমৃত্যু চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো কফির কৌটোটার মধ্যে আমি বিস্কিট রেখেছি, এটা আর খুললাম না কারণ ওটা একটু টাইট হয়ে আছে। এটার মধ্যে কি রেখেছি বলো তো? এই যে মটর রেখেছি, যেগুলো একটু বড় কন্টেনার দরকার সেই জিনিসগুলোই রেখেছি। আর এটার মধ্যে আছে চিনির কৌটোয় আছে হচ্ছে মসুর ডাল সম্ভবত, দাঁড়াও, তো টাইট হয়ে গেছে যে আমি খুলতেই পারছিলাম না এক হাতে। তো যাই হোক, ওই দেখো এ আবার বেরিয়ে যাচ্ছে। এখানে এই 3টে কৌটো আপাত দৃষ্টিতে রেখেছি, আর চিয়া চিজটা খেয়ে নিই, খেয়ে আসছি। এখন তোমাদেরকে এই বিস্কিটগুলো দেখাচ্ছিলাম, কৌটোয় রাখছি, নিশ্চয়ই দেখেছো। এই বিস্কিটগুলো না আমার শাশুড়িমা বেকারি থেকে আনিয়েছে আমার শ্বশুরমশাইকে দিয়ে। তো আমার এইগুলো খুব ভালো লাগে খেতে, মা গোটা 1 প্যাকেটই আমাকে দিয়েছে, ভেবেছি রোজ একটা করে খাবো, কারণ এতে চিনি আছে, তো সেই কারণে এটা একটা করে খাবো। ডায়েটে চিনি চলে না, তারপরেও লোভ সামলাতে পারছি না, আঁকা জ্বালিয়ে বসে পড়লাম আনাজ কাটতে, কারণ দাঁড়াতে পারছি না গরমে যে ছুরি দিয়ে কাটবো। স্নান সেরে উঠে যদি এরকম দরদর করে ঘামি না, গায়ে ঠান্ডাটা বসে, ঘামটা বসে ঠান্ডা লেগে যাবে। চলো আনাজটা কেটে নিই, আসছি। আজকে ভাবছি বিনসটাই খালি করি একেবারে, ভালো আছে। এই হচ্ছে জ্বালা, জানো তো, বিনস রাখা যায় না, বাদ দিয়ে 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 রান্না করতে হবে। কতগুলো দেখো শুকনোর মধ্যে খারাপ হয়ে গেছে, মানে এগুলো বাদ দিয়ে নেওয়া যাবে, যাবে না এমন গল্প নয়। গরিবের ঘরে বাদ দেওয়া বলে খুব কম জিনিসই আছে। চলো এগুলোই কাটি, আলু দিয়ে একটা তরকারি একবেলার মতো হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে ভোর 4:30, এখনো বাজেনি 4:28, 2 মিনিট এখনো বাকি আছে। ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়েও গিয়েছি, চলে এসেছি ফ্রেশ হয়ে বিছানায় বসে একটু চিয়া সিডসটা খেতে। যেহেতু চা খাই না, তো সেই কারণে ঘুমের কি বলবো জড়তা, আড়ষ্টতা যাই বলো না কেন, কাটিয়ে ওঠার জন্য একটু এই গরম জলটা যখন খাচ্ছি তখন একটা আলাদা রিফ্রেশমেন্ট আসছে। এবার যাব হচ্ছে রান্না বসাতে, তার আগে একটু গান চালিয়ে নিই, গান শুনতে শুনতে কাজ করা যাবে। এখানে রাতের বেলায় সব প্রিপারেশন করে রেখে দিয়েছিলাম যাতে সকালে উঠে রান্না করতে সুবিধে হয়। চানাটা ভিজিয়ে রেখেছি, এটা আজকে রাত্রে হবে। আর এখন কাটবো হচ্ছে আলু। তো চলো, এই যে বাজার হাটও এনে রাখা আছে, এখন হবে আলু পোস্তর আলু কাটা। আলুগুলো নিই, কাটাকাটি করি, আসছি। তো কাল আর আমার ব্লগিং কন্টিনিউ করা হয়ে ওঠেনি, কারণ ফোনে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, কি আর করা যাবে। ওই যে বললাম, ব্লগ করতে গেলে কিছু না কিছু বাধা ঠিক চলেই আসবে। এতক্ষণ জানলাটা খুলিনি কারণ অন্ধকার ভাবটা কাটেনি, হালকা ভোরের আলো ফুটেছে, সেই জন্য এখন জানলাটা খুলে দিলাম। আর কড়াইতে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন, কারণ করব আলু পোস্ত। তো আলু পোস্ত খেতে আমাদের পরিবারের সবাই ভীষণ ভালোবাসে, সবচেয়ে বেশি হচ্ছে আমার শ্বশুরমশাই, তারপরে তো তার থেকে এই স্বভাব গুণ পেয়েছে হচ্ছে আমার হাজব্যান্ড। অফিসেও নিয়ে যাবে, সেই জন্য আলু পোস্ত, বিউলির ডাল আর খোসা সহজে আলু ভাজা, হোটেলের মতো সেরকম রান্না করেছিলাম। সবটাই নিরামিষ, আজকে বিপত্তারিণী পুজো। ও যেহেতু অফিসে নিয়ে যাবে আর খেয়ে যায় না, নিয়ে যায়, তো সেই জন্যেই সকালবেলা উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আর আলু ভাজা একদিকে বসিয়েছি আর আলু পোস্ত, এগুলো কেটে কুটে উঠতে উঠতেই কিন্তু ভোরবেলা আলো ফুটে গেছিলো। এখানে পোস্তটা বাটতে গেছি, একটু ভুল হয়ে গেছে, অল্প পোস্ত দিয়েছিলাম, সেই জন্য বাটা যাচ্ছিল না। পরে যখন একটা টমেটো দিলাম তখন বাটা তো হয়ে গেল, কিন্তু পোস্ত কম পড়েছে। আবার আমাকে শিল পাততে হয়, আবার আমাকে বাড়তি পোস্ত বেটে দিতে হয়, তবে গিয়ে রান্নাটা ঠিকঠাক পরিমাপের হয়। আলু ভাজাটা বরাবর আমার বর ভীষণ পছন্দ করে, আলুর যে কোনো জিনিসই ওর পছন্দের। তবে আলু ভাজাই খোসা সহ, ঝুরি আলু ভাজা, আলু ভাজারও প্রচুর ভ্যারাইটি আছে আমাদের বাড়িতে। কখনো আলু সেদ্ধ করে বড়া,
কখনো খোসা সহ আলু ভাজা, কখনো পেঁয়াজ দিয়ে, কখনো মোটা মোটা করে আলু কেটে, নানান ধরনের আর কি বাহানা। যেদিন যেটা খেতে চাইবে সেদিন সেরকম করে দিলে বেশ খুশি হয়। তো চালটা বের করে নিচ্ছি, কারণ চালটা এখানে মাপা রয়েছে। আগের দিন রাত্রেবেলায় আমি সব গুছিয়ে ওপরে তুলে রেখেছিলাম, যাতে ভোরবেলা উঠে রান্না করতে কোনো অসুবিধা না হয়। আর মা যেহেতু আজকে চালটা কম নিতে বলবে, তাই আমি কি বেশি নিয়ে নেবো বা কম, যাই হোক সেই জন্য আগের দিন রাত্রেবেলা বেছে বুঝে সমস্ত কিছু নিয়ে এসে ওপরে রেখে দিয়েছিলাম। এখন দেখো ঝটপট ভাত করতেও সুবিধা হচ্ছে আর রান্না বসাতেও সুবিধা হলো। তো এই যে ভাতটা বসিয়ে দিয়ে যাব হচ্ছে একটু ছাদে, কারণ ভোরের আলো একদমভাবে ফুটে গেছে। বাইরে ভোরের আলো ফুটে গেছে, আর সকালে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। ভাবো, শুধু আলো ফুটেছে এরকম নয়, আবার বৃষ্টিও লেগে গেছে আকাশে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে, দাঁড়া দেখে বল, এখন বাজে হচ্ছে 5টা 26। সকালবেলা মানে ছাদে এসে একটু দাঁড়ালাম, আসা তো হয় না, আর সত্যিকারের কথা বলতে এত সকালবেলা ওঠাও হয় না। আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, মা পুজো করছে, সেই জন্য রান্না করার জন্য আমি উঠেছি, না হলে মা আমাকে উঠতে দেয় না। তো এইদিকে আলু পোস্ত হচ্ছে, এতক্ষণ যেন কথা বলিনি, কারণ সকালবেলায় এমনি মানুষ রান্নাবান্নার আওয়াজে বিরক্ত হয়, তারপর যদি আমি চিৎকার করে করে কথা বলি আরোই বিরক্ত হবে। সেই জন্য আমি আমার মতো কাজ করে গিয়েছি। ব্যাক ক্যামেরা। আলু ভাজা হয়ে গেছে, আলু পোস্তটা নামলে ভাত বসিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, শুধু বিউলির ডাল হয়েছে আজকে, যেহেতু মানে নিরামিষ, সেই জন্য ডাল পোস্ত হবে। তো ডালটা নিচে থেকে এনে আমি খালি ফোড়নে দেবো, হয়ে যাবে। মানে আলু পোস্তটা নামলে ওই দিকের গ্যাসটাতেই আমি ওই আলু পোস্তটা নামিয়ে ওই কড়াইটাতে ডালটা ফোড়ন দিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে আমি আমার জন্য এবেলার মতো আলু পোস্ত করে নিয়েছি, আর আলাদা কোনো তরকারি করব না। ওবেলার জন্য করব হচ্ছে চানা পনির, সেটা একটু বেলায় করব, কারণ শরীরটা একদম ভালো লাগছে না। কি জানি এ মাসেতে আমার এমন হলো, 1 মাসে 2 বার আমার অসুবিধে হয়ে গেল। যাই হোক, কি আছে কপালে ঈশ্বর জানে, হয়তো না আমার এরকম, কিন্তু এরকম হয়ে গেছে এবারে। সেই জন্যেই, নাহলে আমি একভাবে টানা রান্নাবান্না করে রান্নাঘরের কাজটা পুরোপুরি মিটিয়ে ফেলতে চাইছিলাম। দেখা যাক, ও তো 7টায় বেরোবে, মানে আমার হাজব্যান্ড 7টায় বেরোবে, তো ওকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপর না হয় একটু বসে তারপরে চানাটা করতে আসবো। চানা আর রুটিটা করলেই আমার রান্না শেষ, আর কিছু নেই আমার রান্নাবান্না করার মতো। ও হ্যাঁ, আর বাকি আছে হচ্ছে জামা কাপড় কাচাকুচি। অত সকালবেলা, মানে আমি ঘুম থেকে উঠেছি ধরো না 3:45, অত সকালবেলা যদি আমি এখন জামা কাপড় কাচতে বসে আমার ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আমি বাসি কাজ সেরে দাঁত ব্রাশ করে একদম জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছিলাম রান্নাঘরে। চলো বাকি রান্নাটুকু সেরে ফেলি, আর নিচে থেকে ডালটাও নিয়ে আসি। দেখো বাবা বেরোলো বাজারে, আর আকাশ পুরো কালো করে এসেছে আবার। ওই যে পায়রা বসে আছে দেখতে পাচ্ছ, এরা কিন্তু আমাদের ছাদে আসে দানা খেতে। এই যে এই বাড়ির দাদা পায়রা পুষেছিল, মানে ছাড়াই থাকে, পোষা বলতে ওদের ব্যবসার জন্য নয়, উনি শখে এরকম রেখে দিয়েছেন। এরা ঠিক সারাদিন ঘুরে বেরিয়ে তারপর আবার নিজের বাড়ি চলে আসে, কি ভালো না? এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 5টা 40। চলো যাই রান্নাঘরে, ভাত ফুটছে, গ্যাস দিলাম আস্তে, আর এখানে আলু পোস্তর কি অবস্থা চলো দেখা যাক। আর একটু জল বসবে, তারপরে ডালটা ফোড়নে দেওয়া যাবে। এই যে কারি পাতা নিয়ে আসলাম নিচে থেকে, আমাদের নিজেদের গাছের, আর ডাল সিদ্ধ যেটা মা কাল করেই রেখেছিল, তো অসুবিধে হয়নি। আর এখানে এই যে আলু ভাজাটা নামিয়ে রাখলাম, হয়ে গেছে। ভাতটা হলে কমপ্লিট। ওকে বলেছিলাম একটু ধোকার তরকারি করে দেবো, প্রথমেই আমাকে উত্তর দিল,
তুমি যদি ধোকার তরকারি করে দাও, আমি টিফিন বক্সটা খোলার পরে সবাই আমার মুখের দিকে তাকাবে, মানে টিফিন বক্সে কি আছে সেটা জানার জন্য। আমি বলি হ্যাঁ, আমি সকালবেলা তোমাকে ধোকার তরকারি একদম করে দেবো তো বিয়েবাড়ি স্টাইলে, সেই জন্য সবাই টিফিন বক্স খোলার পরে তোমার দিকে তাকাবে। বলছে না না দরকার নেই, তুমি আমাকে একটু আলু ভেজে দিও। আর আমি তো খোসা সমেত যে আলু ভাজা হয় সেটা করে দেবো। বললো হ্যাঁ দাও। তো আমি সেটাই করেছি। ওই জন্য ও একটু খোসা সহ আলু ভাজা খেতে ভালোবাসে। আসলে মাঝে মধ্যে যখন আমার শাশুড়ি মা অসুস্থ হতেন, রান্না করতে পারতেন না, সেই সময় ও হোটেল থেকে ওই মাছ, ডাল আর ওই খোসা সহ আলু ভাজা নিয়ে আসতো বা বাড়িতে ভাতটা করে নিত কোনো রকমে আর কি। তো সেই খোসা সহ আলু ভাজাটা হোটেলের ওর ভীষণ পছন্দ। ওরা যদিও অল্প আদারে পেঁয়াজও দেয় মাঝে মধ্যে, আমি আজকে আর সেটা দিইনি আমাদের নিরামিষ থাকার জন্য। তবে হ্যাঁ, এই খোসা সহ আলু ভাজা কিন্তু ওর ভীষণ ফেভারিট। ঝুড়ি আলু ভাজা, খোসা সহ আলু ভাজা, আলুর বড়া, মানে আলু হচ্ছে প্র্যাকটিক্যালি ওর সবথেকে ফেভারিট খাবার। সেই জন্য চোখের ওপরে দুটো সুন্দর বিউটি স্পট হয়ে গেছে, কি আর করা যাবে। বৃষ্টি চলে এসেছে, আলু পোস্ত গরম গরম এখানে তৈরি হয়ে গেছে। আর কি বলো, সকাল সকালে বাবা বেরোলো, দফায় দফায় বৃষ্টি আসছে, এটাই ভয় গো। এলোমেলো হয়ে গেছে জায়গাটা, একটু গুছিয়ে নিই, কারণ রান্না তো প্রায় এখনের মতো শেষের দিকে, সেই কারণে এটা লাগবে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট, ঠিক আছে? এই যে চিনি, আমি শুধু আজকের জন্যই, মানে কালকে রাত্রে তুলে রেখেছি আজকের জন্য, বুঝতে পারলে? কারণ চিনি ছাড়া এ বাড়িতে রান্না অসম্পূর্ণ। আমি কি দিয়ে চাপা দিয়ে রেখেছি, দেখো চাটু দিয়ে চানা চাপা দিয়ে রেখে দিয়েছি, মানে আবার একটা থালা বার করতে হবে, তো যেটা হাতের কাছে আছে সেটাই নিয়ে নিয়েছি আর কি। বিয়েলি চাল কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসেই মানে আমি খাওয়া দেখেছি, নাহলে আমাদের ওই শীতের। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:25। বর এখন ঘুম থেকে উঠলো, আর ঘরেতে সাই সাই করে দুটো পাখা চলছে, সেই কারণে এত আওয়াজ। আর আমাদের ঘর দেখে ভেবো না এখানে মাছের বাজার বসেছে, এটা হচ্ছে হ্যামু আমাদের, তো ওরা রয়েছে। আমি বিছানাপত্র সব গুছিয়ে দিয়েছি। ও এগুলো আমার প্রত্যেক দিনের খোরাক। এটা হচ্ছে আই ড্রপ, সোফ্রোমাইসিন। এই যে এই পরশু দিনকে মিশো থেকে একটা আমি জিনিস কিনেছিলাম, দেখিয়েছি তোমাদের আসলে। ওটা সেট করতে গিয়ে আঙুলের মাথাটা কেটে গেল। আর এই ভলিনি স্প্রে হচ্ছে আমার পায়ের এই যে এই জায়গাটায়, বুঝতে পারছো, এইরকম হয়েছে, মানে ফেটে গেছে আর কি, ভীষণ কড়া পড়েছে, সেই কারণে মানে হাঁটতে পারছিলাম না, এত ব্যথা হয়েছে। যতটা গাফিলতি করা যায় আমি সবটা করে ফেলেছি নিজের ওপর থেকে, তো সেই কারণেই এই আর কি দুরবস্থা। মর্নিং, সকালে রাতে বাস নিয়ে কি কষ্ট না, কত ও না, একদিকেই অভ্যেসটা ভালো, তাই না? একদিকেই অভ্যেসটা ভালো। দেখো আমি অন্যদিন চোখ খুলতে পারি না, তোমাকে এরকম অন্ধের মতো টাটা করি, এরকম করে করি। আজকে দেখো আমার সব কাজ হয়ে গেছে। ওই যে বাবা বাজার থেকে এলো, আমার রান্না শেষ, আমি ওর অফিসের টিফিন বক্স গুছিয়ে ব্যাগে দিয়ে দিলাম, আর তারপরে ও তৈরি হয়ে চলে এলো মায়ের কাছে। মায়ের পুজো হয়ে গেছে, মাথায় বেরোবার আগে হাতে ডুরি বেঁধে দিল। বিপত্তারিণী পুজোর সময় এই ডুরি বাঁধার সময়টা ছোট থেকে ভীষণ ভালো লাগে। রেডি, এই যে 7:45 সময় রেডি হয়ে গেছে, মোজা পড়ছে এখন। কাঁধে ব্যাগ নিয়ে কে মোজা পড়ে ভাই, ভুলে গেছি। এই যে আমাদের চক্করে ভুলে, এই যে আমার অবস্থা, ঠিক আছে? এটা আমি এরকম করে একটা থামলে নিয়ে নিই। অন্ধকার আসছে, থামলে নিলাম। আহালে বেজালাল মন থালা, এ নাও ছাতা নাও, ফোন নাও, রুমাল দেবো, রুমাল কই নেই তো। বৃষ্টি পড়ছে সকাল থেকে পড়ছে।
চলো। ব্লগটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, সেই কারণে আজকে ব্লগটা এতটুকুই। ও অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে আর বাবার সাথে মজা করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।